রাত তখন 12টা। রূপালী একলা ট্রেনে যাচ্ছিল। খুব অদ্ভুত তো, এই ট্রেনটা তো পুরো খালি, শুধু দুজন ছেলে আর একটা মেয়েকে দেখতে পাচ্ছি। রূপালীর সামনে একজন বয়স্ক মানুষ বসেছিল আর অন্যদিকে একজন মহিলা। হঠাৎ করে সেই বয়স্ক মানুষটা জানলার বাইরে দেখে আর চিৎকার করে বলে, লালগড় স্টেশন আসছে, সবাই তৈরি থাকো। এটা বলার পরেই বয়স্ক মানুষটা তার চোখ বন্ধ করে নেয়। এমন মনে হচ্ছিল যেন বয়স্ক মানুষটা ঘুমিয়ে পড়েছে। এটা দেখার পর রূপালীর চমকে উঠেছিল। আরে, এটা কি ছিল? লোকটাকে দেখে পাগল মনে হচ্ছে। এরকম হঠাৎ করে কেন চিৎকার করলো? আর এর চিৎকার করার পর বাকিরাও চোখ বন্ধ করে শুয়ে পড়লো। অদ্ভুত তো। কিন্তু ঠিক সেই সময় একটা মহিলার আওয়াজ পুরো ট্রেনে ছড়িয়ে পড়ে। চলে এসেছি, আমি চলে এসেছি ভেলপুরি বিক্রি করতে। বলো বলো, কে কি খেতে চাও আমার টক মিষ্টি ঝালের ভেলপুরি? আরে বাহ, আমি তো ভাবতেই পারিনি এত রাত্রে এই ট্রেনে খাবার কিছু পাবো বলে। কখন থেকে খিদেতে বসে আছি। ভালোই হয়েছে ভেলপুরি বালি এসেছে, আমি এক্ষুনি ভেলপুরি কিনবো। রূপালী যখনই তার ব্যাগ থেকে টাকা বের করতে যাবে, ঠিক তখনই তার সামনে বসে থাকা বয়স্ক মানুষটা তার চোখ খোলে আর বলে, ভেলপুরি বালির থেকে কিছু নেবে না, না হলে ও তোমাকে ভেলপুরি খাইয়ে ট্রেন থেকে নিয়ে চলে যাবে। ভেলপুরি কিনবে না। সত্যি অদ্ভুত মানুষ তো, কিরকম উল্টো পাল্টা কথা বলছে। আরে আমার খিদে পেয়েছে, আমি কেন ভেলপুরি নিব না? নিজের কাজ করুন। ঠিক তখন সেই ভেলপুরিবালি মাথায় ঘুমটা নিয়ে রূপালীর সিটের সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে, ও দিদি, টক ঝাল মিষ্টি ভেলপুরি নিয়ে দেখো, খুব মজা লাগবে খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি ভেলপুরি নিব তোমার, কিন্তু আমাকে বলো প্লেট কত করে? আগে নাও, খেয়ে দেখো, তারপর দাম বলছি। আচ্ছা ঠিক আছে, দাও। রূপালী মেয়েটার হাত থেকে ভেলপুরি নেয় আর খেতে থাকে। কি সুন্দর, খেতে খুব দারুণ তো, আমার খুব ভালো লাগলো। আর এই পাগল লোকটা আমাকে বলছিল ভেলপুরি নিতে না। আচ্ছা বলো কত টাকা হয়েছে? মহিলাটা মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর উপর থেকে জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। টাকা? না না, অন্য কিছু চাই। এটা বলার পর সেই মহিলাটি তার ঘুমটা নামায়। ঘুমটা সরাতেই দেখা গেল একটা ভয়ঙ্কর ডাইনি। কি? ডাইনি? তুমি তো একটা ডাইনি। হ্যাঁ তো, আমি কখন বলেছিলাম যে আমি মানুষ? ভেলপুরির বদলে আমি তোকে নিয়ে যাব আর খেয়ে ফেলবো। এরপর ডাইনি চলে যাওয়ার পর বাকিরা তাদের চোখ খুলে আর ট্রেনের বাইরে দেখতে থাকে। এটা তো হওয়ারই ছিল। আমি মহিলাটিকে সাবধান করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি, আর ডাইনি ওকে সাথে করে নিয়ে চলে গেল। লালগড় স্টেশন আসার আগে সব সময় এরকমটাই হয়। হ্যাঁ, এখন আমরা করব বাকি। আমরা তো সাবধান করি সবাইকে, এরপরে তো আমরা কিছু করতে পারবো না। আসলে ওই বয়স্ক দুজন রামু ও লীলাবতী ছিল, যারা স্বামী স্ত্রী ছিল, আর তারা লালগড় গ্রামেই থাকত। ওরা দুজন প্রতিদিন ওই ট্রেনে যাত্রা করত, যাতে করে ওরা ওই ভেলপুরি ডাইনির হাত থেকে সকলকে রক্ষা করতে পারে। কিন্তু তাদের ওই কৌশলও সবসময় কাজে আসতো না। একদিন সকালে রামু বলল, কোনোভাবে যদি আমরা ট্রেন চলাচলই বন্ধ করে দিই, যদি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে ওই ডাইনি ভেলপুরি বিক্রি করতেও আসবে না। তাহলে মানুষজন উধাও হবে না আর মরবেও না। স্টেশন মাস্টার আছে না শিবু, আমরা ওর সাথে গিয়ে কথা বলবো। ওর অনেক জানাশোনা আছে। তাছাড়াও বেশি জন এই ট্রেনে আসেও না। ও যদি কথা বলে তাহলে অবশ্যই ওই ট্রেন বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এক্ষুনি গিয়ে কথা বলি। শিবু শুধু স্টেশন মাস্টারই ছিল না, ও ওই গ্রামের সবথেকে ধনী ব্যক্তি ছিল, যার অন্যান্য গ্রামে এবং অনেক দূর পর্যন্ত জানাশোনা ছিল। আরে আসো আসো রামু, ভিতরে আসো। বলো কি কারণে আজ এদিকে? শিবু ভাই, আপনি তো পুরোটাই জানেন।
আমাদের স্টেশন থেকে যে ট্রেনটা যায় প্রায় 4 মাস আগের থেকে ওই ট্রেনে একটা ডাইনির ছায়া ঘরে। ও রাত্রিরে আসে, আর যারা ওর কাছ থেকে ভেলপুরি নেয় ওদেরকেও ওর সাথে নিয়ে গিয়ে মেরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কিছু আজগুবি কথা শুনেছি, তো আমি কি করব? তুমি এই ট্রেনটাই বন্ধ করে দাও। ট্রেনটা বন্ধ হয়ে গেলে না ভেলপুরি বিক্রি হবে, না মানুষ উধাও হবে। কি একটা ডাইনির জন্য ট্রেন বন্ধ করে দেব? যদি আমি এই কথা স্যারকে বলি তাহলে উনি আমার উপরে হাসবেন, বুঝেছ? কিন্তু শিবু ভাই, সত্য তো এটাই, তাই না? যিনি মানবেন না তাকে এই ট্রেনে রাত্রিরে যেতে বলুন, তাহলে উনিও এই ঘটনাটাকে বিশ্বাস করে নিবেন আর ট্রেন বন্ধ করে দিবেন। রামু মনের দুঃখে বাড়ি ফিরে আসে। কিছু উপকার করেনি নিশ্চয়ই শিবু, আমি তো প্রথমেই বলেছিলাম। এখন তুমি কাজে যাও আর তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমাদেরকে ট্রেনে যেতে হবে মানুষজনদের বাঁচাতে। রাত হওয়ার পরে রামু আর লীলাবতী পুনরায় আগের গ্রামের স্টেশনে পৌঁছায় আর তাদের গ্রামে যাওয়ার ট্রেনে উঠে পারে। লীলাবতীর কাছে একটা বড় ব্যাগ ছিল। ও ওটা খুলে রামুকে দেখায়, আর ওটা দেখে রামু চমকে ওঠে। ওই ব্যাগটার মধ্যে অনেকগুলি ভেলপুরি ছিল। যখন তুমি কাজে গিয়েছিলে আমি অনেকগুলো ভেলপুরি বানিয়ে নিয়েছিলাম। এখন আমি ডাইনির আগেই সবাইকে ভেলপুর বিক্রি করে দেব, দিলে কেউ আরও ডাইনির থেকে ভেলপুরি কিনবে না। লীলাবতী দাঁড়িয়ে সবাইকে বলতে থাকে, নিয়ে নাও, নিয়ে নাও, সুস্বাদু ভেলপুরি নিয়ে নাও, টাটকা গরম ভেলপুরি। এরকম ভেলপুরি কখনোই আপনারা খাননি। আচ্ছা, এতই সুস্বাদু? দেখি তো, আমাকে দাও, খেয়ে দেখি কিরকম। এই নাও, সবাই নাও, শুধুমাত্র 10 টাকা। লালগড় স্টেশন আসার পূর্বেই লীলাবতী ট্রেনের সবাইকে তার ভেলপুরি বিক্রি করে দেয়। হয়ে গেছে গো, ট্রেনের সবাইকেই ভেলপুরি বিক্রি করে দিয়েছি, আর কেউ এখন ওই ডাইনির কাছ থেকে ভেলপুরি কিনবে না। ঠিক তখনই ট্রেনে ওই ডাইনির কথা শোনা যায়। নিয়ে নাও, নিয়ে নাও, টক ঝাল মিষ্টি সুস্বাদু ভেলপুরি নিয়ে নাও। লালগড় স্টেশন আসতে চলেছে। কেউ ওই ঘোমটা পড়া মহিলাটির থেকে ভেলপুরি নেবেন না। সবাই চোখ বন্ধ করে নাও। এই কথাটা বলার পরে রামু আর লীলাবতী তাদের চোখ বন্ধ করে নেয়। এটা দেখে ট্রেনে থাকা বাকিরা অবাক হয়ে যায়। আরে, এরা দুজন চোখ বন্ধ করে বসে পড়ল কেন? ভেলপুরিওয়ালি তো আসছে, কোনো ডাইনি তো না। ঠিক তখন সেই ঘোমটা পড়া ডাইনিটা মহিলাটির সামনে এসে দাঁড়ায়। নিয়ে নাও, নিয়ে নাও, টক ঝাল মিষ্টি সুস্বাদু ভেলপুরি। একবার খেলে আর কখনোই খেতে পারবে না। মানে, কি বলতে চান? মানে এই যে একবার খেলে আর অন্য কোনো জায়গা থেকে খাবেন না। আচ্ছা, যদিও আমি একটু আগেই ভেলপুরি খেয়ে নিয়েছি, তবু তুমি যখন তোমার ভেলপুরির এত প্রশংসা করছো, তাহলে আমাকে 1 প্লেট দিয়েই দাও। হ্যাঁ, এই নাও। ডাইনি মহিলাটিকে তার ভেলপুরি দিতে যাবে, তার পূর্বেই লীলাবতী বলে ওঠে, না, ওর ভেলপুরি নিও না, ও একটি ডাইনি, ও তোমাকে নিয়ে চলে যাবে। কি জাতা! সত্যি বলছি, তুমি যদি ভেলপুরি খাও তাহলে ও তোমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, কিন্তু আমি তো তোমারও ভেলপুরি খেয়েছিলাম। কোথায়? তুমি তো ডাইনি হয়ে আমাকে নিয়ে যাওনি। দেখো, আমি তোমাকে সাবধান করছি, ওর ভেলপুরি খেও না। মহিলাটি যেই তার ভেলপুরি খেতে যাবে, লীলাবতী মহিলাটির হাত থেকে ভেলপুরি ছাড়িয়ে নিজে খেয়ে নেয়। চমৎকার, এখন তুমি আমার খাওয়ার হতে চলেছো। ডাইনি লীলাবতীকে তার ভেলপুরি ব্যাগ সহ উঠিয়ে নিয়ে চলে যায়। এটা দেখে ট্রেনের বাকিরা চমকে ওঠে। বেচারা রামু প্রচুর কাঁদতে থাকে, কিন্তু তার কিছু করার উপায়ও থাকে না। এখন তার পাশে একটাই লক্ষ্য থাকলো, ওকে একাকেই বাকি লোকেদের ওই ডাইনির হাত থেকে বাঁচাতে হবে। পরের দিন আবার রাত্রে রামু একাই ট্রেনে এসে বসে পড়ে। এরপর যেই ডাইনিটি ট্রেনে এসে, ভেলপুরি নিয়ে নাও, ভেলপুরি নিয়ে নাও, টক ঝাল মিষ্টি সুস্বাদু ভেলপুরি নিয়ে নাও। এখন রামুও বুঝে গেছিল যে লোকেরা তার কথা বিশ্বাস করবে না, কিন্তু এমন এক ঘটনা ঘটে যেটা দেখে রামু চমকে ওঠে। ভেলপুরি ডাইনিটি রামুর পাশে আসে। ভেলপুরি খেয়ে নাও, আপনি কি ভেলপুরি খাবেন না? রামু কিছু বলবে তার আগেই ওই ডাইনিটি তাকে ভেলপুরি খাইয়ে দেয়। রামু ভেলপুরি খাওয়ার পর সব কিছু বুঝতে পারে। তার মানে
তুমি ওই ডাইনিটা নও, তুমি আমার লীলাবতী। কিন্তু এখন আমি একটি ডাইনিতে পরিণত হয়েছি। যখন আমি ডাইনিতে পরিণত হয় তখন সেই দুষ্টু ডাইনিটিকে পরাজিত করে মেরে ফেলেছি এবং তার জায়গা নিয়ে নিয়েছি। এরপর থেকে আমি ভেলপুরি বিক্রি করতে প্রতিদিন আসবো তার জায়গায়, আর কাউকেই মারবো না।